কিনারে বসে জলবিনে চা তো কি মল হায়রে বিধি ওরে বিধি মোর কপালে ইহাই ছিল। চাতক পাখির মতো তাকায় আছেন আপনি, আল্লাহকে ভাবতেছেন না, চিনতেছেন না। আল্লাহ আপনার বডির মধ্যে আছে, আপনার কলবের মধ্যে আছে। মুমিনের কলব আল্লাহর আরশ, বলি সুবহানাল্লাহ। কিন্তু আপনি কলবটারে কোনোদিন খেয়াল করেছেন? কলবটাকে কোনোদিন কি জিজ্ঞাসা করেছেন কলবের মধ্যে আপনি কি ঈমান বসাইছেন? কলবের মধ্যে ঈমান রাখার জায়গা বান্দার কলব। আপনার কলবের ভিতরে যখন ঈমান বসে যাবে আপনি তখন নবী চিনার জন্য মাতোয়ারা হয়ে যাবেন। নবীর পরে আপনার আলাদা ভক্তি শ্রদ্ধাবোধ থাকতে হবে। নবীকে যেন তেন মনে করলে আপনি ঈমান আপনার থাকবে না। আমি আমার নবীর প্রেমিক মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির গল্প বলতেছিলাম, ইতিহাস বলতেছিলাম। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি জায়নামাজে সেজদা দিয়া আল্লাহর সাথে কানেকশন লাগালেন। আল্লাহ ইলহামের মধ্যে জানায় দিল, ধর্ম আমি আল্লাহ প্রচার করার জন্য তোমারে পাঠাইছে আমার নবী। খবরদার চিন্তা করো না। তুমি বলেছ আনা সাগরের পানি এখনই শুকায় যাবে। আনা সাগর থেকে একটা খাদেমকে বললেন, খাদেম এই মালোর মধ্যে একটু পানি নিয়ে এসো। মালয় মানে একটা ছোট্ট পাত্র বা মালয় যেটাই বলেন। চলে গেল। পুলিশেরা 144 ধারা জারি করে ঘিরে রেখেছে। বলতেছে তোমরা তো পানি নিতে দিবা না, এইটুক পানি চাইছে আমার হুজুর, একটু দাও। বলতেছে আসলে দরবেশরা পাগল হয়, এদের বুদ্ধি শুদ্ধি কিছু থাকে না। এই লুটার পানি, এই মালর পানিতে না হবে খাওয়া, না হবে গোসল, না হবে অজু, এইটুক পানি কি করবে? ওরা তো বুঝতে পারতেছে না দই বানাতে বীজ লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে দয়াল নবীজির নেক নজরে আপনাদের দোয়ায় ভালো আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال النبي صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به أو كما قال عليه الصلاة والسلام.
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا ভালোবেসে নূর নবীকে ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে ভরে রাখবো নবীর চরণেতে সারা জীবন আমি থাকব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দুরুদ সালাম মিলাদ কিয়ামে দুরুদ সালাম মিলাদ কিয়ামে নূর নবীজিকে খুশি করব নবীর চরণেতে সারা জীবন আমি থাকব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মনের জালা যাবে আমার মনের জালা যাবে আমার যেদিন তোমাকে আমি দেখব নবীর চরণেতে সারা জীবন আমি থাকব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা या रसूल अल्लाह कमली वाला या रसूल अल्लाह कमली वाला अरे अमार बुके या रसूल अल्लाह कमली वाला या रसूल अल्लाह कमली वाला ডাকের তর্কিত দাসে ডাকের তর্কিত দাসে আয়রে আমার বুকে আয় ইয়া রাসূলুল্লাহ কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ ফকির দরবেশ বাদশাওয়ালি তুলিতেছে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাওয়ালি তুলি
ফুলিতেছে সেই ফুলের কলি, ওরে কান্দে লইয়া ভিক্ষার ঝুলি, কান্দে লইয়া ভিক্ষার ঝুলি, বাস করে তারা গাছতলায়। ইয়া রাসূলুল্লাহ কামলিওয়ালা, আরে আমার বুকে আয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কামলিওয়ালা, লা ইলাহা গরম পানি হলে ভালো হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মোহাব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। তোমার নীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো তুমি বালাখানায়। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেলল। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেলল। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা। ইব্রাহিম কেন জ্বলে না? আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। মূসা তোমার নবী ছিল, কোহে তুরে সওয়াল করল। মূসা তোমার নবী ছিল, কোহে তুরে সওয়াল করল। পাহাড় পড়ে সুরমা হইল, পাহাড় পড়ে সুরমা হইল। মূসা কেন জ্বলে না? আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ।
কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো তুমি বালাখানায়। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে আমার নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব নেজে আমার তরি, আমি পাখি নই তো উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব নেজে আমার তরি, আমি পাখি নই তো উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বায়া তরি, আমায় যাও না ও ভাই সঙ্গে লইয়া খানিক কৃপা করি। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বায়া তরি, আমায় যাও না ও ভাই সঙ্গে লইয়া খানিক কৃপা করি। সঙ্গে যদি নালাও মরে নবীর মদিনা, আমার সালাম দিও ভাই গো মদিনার বাদশাহ। আমার হইয়া কান্দিও তুমি, আমার হইয়া কান্দিও তুমি আমার নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে আমার নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আজকের এই এটা কততম 7তম ওয়াজ মাহফিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নয়নের মণি আদরের দুলালি রজনীর মাঝে পূর্ণিমার জ্যোতি শুদ্ধ চরণী ও সতী সাধবী জগৎ জননী খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্মরণে 7তম বাৎসরিক ওয়াজ মাহফিল ও ইসালে সওয়াব আয়োজনে হিসনাপাড়া তারাগনিয়া হিসনাপাড়া চিশতিয়া দরবার শরীফ দৌলতপুর কুষ্টিয়া আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি কমিটিবৃন্দ মুরব্বী একরাম মুসল্লি একরাম যুবকেরা পর্দার অন্তর আড়ালের মা বোনেরা সবার প্রতি আবারও সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই 7তম ওয়াজ মাহফিলে আমরা দুরুদের বাগানে আল্লাহ পাক আসার বসার সুযোগ করে দিয়েছেন। মহান রবের দরবারে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের ওপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সবাই কোনো না কোনো দরবারের তরিকতপন্থী মানুষ, কোনো না কোনো জায়গায় আমাদের গার্জেন আছে। কি বলেন? গার্জেনবিহীন মানুষ আসলে ধর্মের ভিতরে তার কতটুকু দাম আছে সেটা আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ বলছে, রসুল আপনি যখন বায়াত গ্রহণ করান তো আপনার যে হাত লাগান, যার হাতের সাথে হাত লাগান, আপনার হাতের উপরে আমি আল্লাহর হাত থাকে। বলি সুবহানাল্লাহ। এই বায়াত এখন আর আগের মতো নাই। কথা বুঝতেছেন? বায়াতের অবস্থান এখন অন্যরকম। যা হোক, সময় পেলে বলা যাবে। আমি কোরআনুল কারিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার পরে আরো বক্তা আছে, শেষ করবে তারা। আমি আপনাদের সামনে কোরআনুল কারিমের থেকে কিছু আলোচনা, হাদিস শরীফ থেকে কিছু আলোচনা করি। আপনারা যারা বাইরে আছেন, মাহফিলের বাইরে কাজ কাম তেমন নাই, সামনে বসলে ভালো হয়। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন যে ঈমানদারেরা, কাদেরকে বলছে? ঈমানদারদেরকে বলছে আল্লাহ, বেঈমানদেরকে বলেন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদাররা আমি আল্লাহকে ভয় করো। তো ঈমানদাররা তো ভয় করেই আল্লাহকে বিশ্বাস করেছে। আল্লাহ আবার ডেকে বলতেছে, ঈমানদাররা শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। যেভাবে ভয় করলে আল্লাহর বন্ধু হওয়া যায়। আসলে আল্লাহকে ভয় করা মানে এমন না কেউ যদি কাউকে ভয় করে তাহলে তার ধারে কাছে যায় না, আসলে এমনটা না। আল্লাহ বুঝাতে চাইছে আমার হুকুমগুলো, আমার আদেশগুলো পালন করো।
আর আমার যেটা নিষেধাজ্ঞা আছে সেইটাকে এড়ায় চলো, ভয় করে চলো। তাহলে কি হবে? তোমরা মুসলমান হয়ে যাবে, আর প্রকৃত মুসলমান না হয়ে কবরে এসো না। হুকুম কার? এখন আমরা ঈমান আনছি, ঈমান কারে বলে সেটাও জানিনি। ঈমান যদি বুঝতাম, নামাজ বাদ দিয়ে বসে থাকার উপায় নাই। জিজ্ঞাসা করলে বলে আমরা শরীয়তের আলেম না, আমরা শরীয়ত মানি না, আমরা মারিফতের মানুষ, নামাজ পড়া লাগে না, আমরা জাকের, আমরা জিকিরকারী, আমাদের নামাজ লাগে না। আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমকে আপনারা বিশ্বাস করেন তো? করেন? কারা কারা বিশ্বাস করেন হাত তুলেন। একটা হরফ পরিবর্তন করার ক্ষমতা কারো আছে? আছে? ছিল? ভবিষ্যতে হবে? না, না হবে না। তাহলে সেই কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ নাই। ভুল তো দূরের কথা, কেউ যদি সন্দেহ পোষণ করে তার ঈমান থাকবে না। লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত। এখানে কিন্তু মারিফতের প্যাঁচ লাগিছে। কাদের জন্য কোরআন হেদায়েত? মুত্তাকিনদের জন্য হেদায়েত। মুত্তাকিন মানে আল্লাহর বন্ধু যারা, আল্লাহর নৈকট্য যারা লাভ করেছে, আল্লাহর যারা ভালোবাসে, মহব্বত করে, আল্লাহর কাছাকাছি হয়ে গেছে, এমন বান্দাদের জন্য এই কোরআন হেদায়েত। নসেদ অন্য জায়গা আল্লাহ বলেছে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পড়ে পড়ে একদল মানুষ গোমরাহ হবে, আর একদল মানুষ হেদায়েত হবে। এটা লিবাই দেনে যে আগুন ধরে গেছে, গন্ধ বেরোচ্ছে, বন্ধ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই কোরআন তাদের জন্য হেদায়েত, মুত্তাকিনদের জন্য। নিচের আয়াতটা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের পরে বিশ্বাস করে, ওয়া ইকিমুনাস সালাত, আর সালাত কায়েম করে। আছে না নাই? সূরা বাকারার শুরুতে আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এখানে আমরা যারা আছি আল্লাহকে দেখে বিশ্বাস করেছি, এমন কেউ আছে? জোরে বলেন নাই। গায়েবের পরে আল্লাহ বিশ্বাস করার কথা বলেছে। তাহলে অনেক জিনিসই গায়েব আছে, আছে না নাই? যেটা শুধু আল্লাহর ক্ষেত্রে না, আরো অনেক জিনিস গায়েব আছে। আমরা কেউ ফেরেশতা দেখি নাই, দেখছি? আসরে নাসরে কি আযাব হবে, গজব হবে, এটা কেউ আমরা জানি না। কিন্তু আমার আল্লাহর রাসূল বলেছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সাতটা বিষয়কে বিশ্বাস করার নাম ঈমান। এখন আমরা অনেক সময় অনেক নিজেরা মন্তব্য করি, যেটা আমার অনুকূলে আছে সেটাকে বিশ্বাস করি, যেটা আমার অনুকূলে নাই, প্রতিকূলতা, সেটার ব্যাপারে আমরা বলি না না, এটা হওয়ার কথা না। আগের আল্লাহ আর নাই, বিদ্ধ হয়ে গেছে। বলি নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ আমার অনুকূলের বাইরে, আমার যেটা বিশ্বাস হচ্ছে না, আমরা চিন্তা করি আল্লাহ আগের মতো নাই। আসলে আমার আমল আগের মতো নাই, আমরা খারাপ হয়ে গেছে, আমার আমল নষ্ট হয়ে গেছে, আমার বিশ্বাস নষ্ট হয়ে গেছে, আকীদা নষ্ট হয়ে গেছে। আমরা কথায় কথায় বলি নবীও যা আমরাও তাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী আমাদের মতো মানুষ, এ দল আছে না নাই? সাধারণ বানাইলে আপনি চিন্তা করবেন, যদি কাউকে সাধারণ মনে করেন তার খেদমত করা কেমন হয়, আর যদি একটু ভিআইপি মনে করেন তার খেদমতটা কেমন হয়। কথা বোঝেন?
এই জন্য আমি আমার নবীর কথা পরে বলবো, আগে নবীর উম্মতদের কথা শুনেন। নবীর উম্মতের পাওয়ার যদি এত হয়, তাহলে নবীর পাওয়ার কত একটু জানার দরকার আছে না নাই? নবীর পাওয়ার যদি এত হয়, তাহলে আমার আল্লাহর কত পাওয়ার একটু জানার দরকার আছে না নাই? কেমন নবীর পাওয়ার? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ছোট্ট ঘটনা শোনাই, সাহাবীদের ব্যাপারে কথা বলি। নবীর সাহাবীরা, যেহেতু আমি ইমানের কথা বলছি, আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলেছেন তোমরা ঈমান আনো মানুষের মতো করে। কার মতো? এই তাফসীরের মধ্যে আসছে সাহাবীদের মতো করে ঈমান আনতে হবে। সাহাবীরা কেমন ঈমান আনছেন একটু শুনে নেন। সাহাবীদের আকীদা কি ছিল একটু শুনে নেন। আমার নবী ছাড়া সাহাবীরা কিছু বুঝতো না। আমার নবীর ডাকে সাড়া দিয়ে যা করার তা করেছে, কিন্তু আমার আল্লাহকে তারাও দেখে নাই, আমরাও দেখি নাই। নবী পেবে সিক্ত হয়ে তারা স্বীকার করে নিয়েছে আল্লাহ গায়েবের মালিক। কিন্তু আমার নবীকে আমার আল্লাহ গায়েব জানাইছে কি জানাই নাই? এটা সাহাবীদের ঈমান। আর আমাদের ঈমান না, নবী জানতেন না, গায়েবের খবর দিতে জানতেন না। নবী শব্দের অর্থ গায়েবের খবর দেনেওয়ালা। নবী শব্দের অর্থই গায়েবের খবর দেনেওয়ালা। আমার নবীর সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? আমরা কথায় কথায় বলি আমরা ওমরের শাসন কায়েম করব, বলি না? উমরের শাসন কায়েম করব। উমরের একটা বিচারের কথা আমি আপনাদের শোনাই। সাহাবীদের ঈমান কত শক্তিশালী ছিল, সাহাবীরা কেমন ভাবে নবীর আদেশ নিষেধ মানতেন, আল্লাহকে ভয় করতেন, একটু শুনে নেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি আইন কি বিচার হবে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার জামানায়, আমিরুল মুমিনের জামানায় পাহাড়ি অঞ্চলে দূরে একজন সাহাবী ছিল। তিনি সাহাবী, কেউ বলেছে তাবী। ওই সাহাবী একটু বিশ্রাম ঘুমাচ্ছেন, হঠাৎ ইহুদির মালিক বাগানের মধ্যে ঢুকে পড়েছে। বাগানের ভিতরে ঢুকে দেখতেছে একটা উট বাঁধা, উটটারে খুলে নিয়ে দূরে নিয়ে গেছে। মুসলমানদের উট বিধায় পাথর দিয়ে আঘাত করে করে এত পরিমাণ আঘাত করেছে, উটটা এক পর্যায়ে রক্তাক্ত হয়ে মৃত্যুবরণ করে ফেলেছে। মৃত্যুবরণ করেছে। উটটা যখন বারবার ছটফট করতেছিলেন, উটের মালিক সাহাবী টের পেয়ে গেলেন। টের পাওয়ার পরে তিনি কি করলেন? খুঁজতেছেন তার উট কোন জায়গায়। সামনের দিকে আগাচ্ছে, যাওয়ার পরে দেখতেছে একজন মানুষ দাঁড়ানো, উটটা রক্তাক্ত হয়ে গেছে। আর উটের রক্ত দেখে ওই সাহাবী একেবারে হতভম্ব হয়ে গেছে। ইহুদি মালিককে জিজ্ঞাসা করতেছে, আমার উটটারে তুমি পাথর দিয়ে আঘাত করে করে কেন মারলে? ইহুদি বলতেছে, তুমি আমার বাগানের মধ্যে বিশ্রাম নিচ্ছ, উটটা বেঁধে রেখেছ, কেন এই কাজ করেছ? এই জন্য আমি তোমার উটটারে হত্যা করেছি, আমি উটটারে মেরে ফেলেছি। এত ভালোবাসতেন উটটারে, তিনি রিজিক সঞ্চার করতেন ওই উটটা ব্যবহার করে। এই জন্য তিনি কি করলেন? তার মাথা ঠিক নাই, একটা পাথর দ্বারা ওই বৃদ্ধার মাথার উপরে আঘাত করলেন। যদিও মারার নিয়তে না, মেরে ফেলার নিয়তে না, হত্যা করার নিয়তে না, এমনি শাস্তি দেওয়ার নিয়তে কি করলেন? পাথরের আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে ওই বৃদ্ধ ইহুদি জমিনে পড়ে সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করে ফেলেছে। ইহুদি মারা গেল, চতুর্দিকে লোকজন নিজেও হতভম্ব হয়ে কান্না শুরু করে দিলেন। মানুষেরা চলে আসলো। এক পর্যায়ে ইহুদির দুইটা সন্তান চলে আসলো। আসার পরে তাকে জোর করে ধরে নিয়ে লাশ সহ সবাইকে নিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে নিয়ে গেলেন। বলেন, উমর গরম মানের সাহাবী না নরম মানের সাহাবী? জোরে বলেন। এমন মানের সাহাবী। আমার নবীর দরবারে একজন ইহুদি আর একজন মুসলমান জমি জায়গা সংক্রান্ত বিচার নিয়ে এসেছিলেন। আমার নবীর কাছে বিচার দেওয়ার পরে
আমার রসুল মুসলমানদের বিপক্ষে ন্যায় ইনসাফ কায়েম যিনি করেছেন, আমার রসুল ওই ইহুদির পক্ষে রায় দিয়া দিয়েছেন। মুসলমানদের বিচার পছন্দ হয় নাই। মুসলমান লোকটি চিন্তা করলেন উমরের কাছে যাব, এই বিচার আমার ভালো লাগলো না, বিচার পছন্দ হলো না, চলে গেল। যাওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ফারুক আযম আমিরুল মুমিনিন, শুনেন, আমার রসুল আমার বিপক্ষে রায় দিয়েছে, আর ইহুদির পক্ষে রায় দিয়েছে, আমার বিপক্ষে রায় দিয়েছে, বিচার আমি মানি না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার তিনি মানেন না, তিনি কি মুসলমান থাকে? আর জোরে বলেন, না থাকে না, মুসলমান থাকে না। নবীর কথা যারা মানে না তারা মুসলমান হইতে পারে না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি একটু থামো। বাড়ির ভিতরে ঢুকে পড়লেন, তরবারি বের করলেন, কোনো কথা ছাড়াই ঘাড়ের উপরে মেরে দিলেন। গদ্দান আলাদা হয়ে গেল, দেহ আলাদা, মাথা আলাদা হয়ে গেল। বলে, যিনি আমার নবীর বিচার মানে না, এই জমিনে তার থাকার কোনো অধিকার নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখন কেন ন্যায় বিচার আছে নাকি? জোরে বলেন। ঘুরাইতে ঘুরাইতে আপনার স্যান্ডেল ক্ষয় হয়ে যাবে, আপনি বিচার পাবেন না। কিবা ইউনিয়ন পরিষদ, কিবা মাতুব্বার, কিবা কোর্ট, কিবা হাইকোর্ট, সব জায়গায় একই অবস্থা। বাবা কেস করে থুয়ে যায়, বাবা মারা যায়, সন্তান চালায়, সন্তান চালাইতে চালাইতে মারা যায়, নাতি নৎকাররাও ডিগ্রি পায় না। কথা বলেন, আছে না নাই? সেই জমিনে আমরা বসবাস করতেছি। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে বিচার নিয়ে আসলো। আমিরুল মুমিনিন বললেন, তুমি কেন মারলে? ও আমিরুল মুমিনিন, আমি এই জন্য মেরেছি, আমার উটটাকে আমি বড় ভালোবাসি, ব্যবহার করি। আমি একটু বিশ্রাম নিচ্ছিলাম, এই ইহুদি মালিক আমার উটটারে পাথর দিয়ে আঘাত করে রক্তাক্ত করে মেরে ফেলেছে। এই জন্য আমি কি করেছি, একটা ছোট্ট পাথর আঘাত করেছি একটু শাস্তি দেওয়ার জন্য। অথচ লোকটি মারা গিয়েছে। আমিরুল মুমিনিন বললেন, মারার ইচ্ছায় মারো আর না মারার ইচ্ছায় মারো, সেটা বড় কথা না। তোমার হাতের পাথরের আঘাতে ইহুদি মারা গিয়েছে, তাদের দুইটা সন্তান আমার কাছে নালিশ করেছে, এর দিয়ত হত্যার বদলায় হত্যা। তোমাকে মৃত্যুদণ্ড দিয়ে দিলাম, ফাঁসি হবে তোমার। আগামী শুক্রবার বাদ জুমা তোমার ফাঁসি হবে। সময় দিলেন মাত্র 2-1 দিন, জুমার দিন কি হবে, ফাঁসি হয়ে যাবে। আমিরুল মুমিনিনের ফাঁসি, এই মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাবে, তিনি বলে দিলেন। সাহাবী বললেন, ও আমিরুল মুমিনিন, আপনি ফাঁসি দিবেন, আমার কোনো আপত্তি নাই, আপনার রায় আমি মেনে নিলাম। যেহেতু আমার হাতে সে হত্যা হয়েছে, কিছুই আমার করার নাই। তবে আমি অনেকগুলো ঋণদানা আছি, আমার সন্তান আছে, আমার বাবা মা আছে, আমার স্ত্রী আছে, একটু বিদায় নিয়ে আসা দরকার। এই জন্য আমি চলে যাচ্ছি, শুক্রবারে আসবো। আমিরুল মুমিনিন বললেন, আমি এই জামিনদার হতে পারবো না, তুমি এই সাহাবীদের মধ্য থেকে কাউকে জামিনদার বানায়া তারপরে যাবা। তুমি যদি ফিরে না আসো তাহলে আমি তোমারে কোথায় খোঁজ করব? এই কথা যখন বললেন, একজন সাহাবীও রাজি হলেন না। সবাই বসে ভাবতেছেন, লোকটারে তো চিনি না, অনেক দূরে তার বাড়ি, বেশি একটা দেখাও হয় না। কেউ যখন দায়িত্ব নিলেন না, আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তিনি বড় জজবাওয়ালা সাহাবী, তিনি দাঁড়ায়া পড়লেন, বললেন, ভাইজান, আমি আপনার দায়িত্ব নিলাম, যদি আপনি না ফিরে আসেন আমার ফাঁসি হবে, এটা আপনি মাথায় রাখবেন, আপনি চলে যান, কিন্তু আপনারে আসতে হবে, আমি জামিনদার হলাম। আমিরুল মুমিনিনের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। সাহাবী যাওয়ার পরে তিনি কি করলেন, বাবার কাছে, মার কাছে, তার স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন আর বললেন, এই সমস্যা হয়েছে, বিদায় দাও, শেষ দেখা হবে, আর কোনোদিন দেখা হবে না। আমি যদি সত্য হই হাসরের মাঠে দেখা হবে। আমিরুল মুমিনিন মৃত্যুদণ্ড কার্যকর করেছে। মাথা পেতে নিলেন। আমরা হলে পলায় আসতাম আর কোনোদিন? কোথায় হারায় যেতাম দেশ ছেড়ে,
কোথায় চলে যেতাম, সুযোগ পেলে কেউ আসে। বিদায় নিলেন, সবার কাছে বিদায় নিলেন, ঋণদানগুলো পরিশোধ করে দিলেন। এরপরে তিনি আসতেছেন, কিন্তু জুমার নামাজের আসার কথা, জুমার দিন, জুমার নামাজের সময়, জুমার নামাজের পরে মৃত্যুদণ্ড কার্যকরী হবে, কিন্তু সাহাবীর কোনো খবর নাই। সবাই মিলে চিন্তায় পড়ে গেল, আবু যর গেফারি কেন এই দায়িত্ব নিলেন? সবার চোখে পানি। আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই ভালোবাসতেন, এমনকি আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত কান্না করতেছে, আহারে কার জন্য কার ফাঁসি হবে? আজকে আবু যর গেফারির ফাঁসি হয়ে যাবে, ওই সাহাবী যদি না আসে, ওই ব্যক্তি যদি না আসে। সবাই তারে বলতেছে, তুমি কেন দায়িত্ব নিলা? আবু যর গেফারি হাসতেছে আর বলতেছে, চিন্তা করো না, ওই সাহাবী যদি না আসে আমি ফাঁসি হয়ে যাবে, আমার কোনো চিন্তা নাই। হাসি মুখে আমি ফাঁসির গলায় ঝুলতে চাই, তোমরা চিন্তা করো না। কান্না শুরু করে দিল সব সাহাবীরা, আবু যর আজকে বিদায় হয়ে যাবে। নামাজ শেষ হয়ে গেল, আস্তে আস্তে করে মৃত্যুদণ্ড ওই ফাঁসির কাস্টে এরকম ঝোলার জন্য তিনি সামনের দিকে যাচ্ছিলেন। সামনে যাওয়ার পরে তিনি অপেক্ষা করতেছেন, হঠাৎ একজন সাহাবী পিছন দিক থেকে দৌড় মেরে আসলেন। আসার পরে বলতেছেন, ও আবু যর গেফারি থামো, আমিরুল মুমিনিন থামেন। কি হয়েছে? বলে, আমরা দূরে থেকে দেখতে পাচ্ছি একজন অতি দ্রুত ঘোড়ায় চড়ে একজন কে যেন আসতেছে, আমাদের মনে হয় ওই সাহাবী আসতেছে। সবাই তাকায় দেখলেন ওই সাহাবী চলে আসলেন। তিনি আসার পরে আমিরুল মুমিনিনের সাথে মুসাফা করে বললেন, হুজুর ক্ষমা করে দিবেন, আমার একটু দেরি হয়ে গেছে, আমার তো কেউ বিদায় দিতে চায় না, আমার ফাঁসি হবে। জীবনে আমার সন্তানাদিরা, আমার বাবা মা, আমার বাবা, আমার স্ত্রী আর তো কোনোদিন দেখা হবে না, এই জন্য তারা বিদায় দিতে চাচ্ছে না, একটু লেট হয়েছে, দেরি হয়ে গেছে। এরপরে আমিরুল মুমিনিন বললেন, যাও আবু যর গেফারিকে পিছনে রাইখা তুমি ফাঁসির কাস্টের দিকে আগায় যাও, শুলির দিকে আগায় যাও। আমিরুল মুমিনিনের কথা শুনে সাহাবী সামনে যায়া আবু যর গেফারির বুকের মধ্যে মাথা ভরে মুআনাকা করে কান্নায় ভেঙ্গে পড়লেন। সাহাবী, আবু যর গেফারি রে, আমি বড় গুনাহগার পাপী, আমার জন্য তোমারে ফাঁসির কাস্টে ঝুলতে হচ্ছিল। তোমার মধ্যে এত বড় ঈমান, এত শক্তিশালী ঈমান, তুমি আমাকে চিনো না, জানো না, আমার জামিনদার হয়েছিল, আমি গুনাহগার, ফিরে এসেছি, তুমি আমারে ক্ষমা করে দিও। বলতেছে, না না সাহাবী, আমি এক বিন্দু পরিমাণ আমি টেনশন করি নাই, আমি যদি ফাঁসির কাস্টে ঝুলে মৃত্যুবরণ করতাম, আমাকে আমার আল্লাহ উঁচু মাকাম দান করতেন। বলি সুবহানাল্লাহ। নবীর সাহাবীদের মধ্যে কেমন ঈমান ছিল, একটু পিছপা হয় না তারা। দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিক্ষা দিয়েছিলেন, কি আদব শিক্ষা দিয়েছিলেন, ওই নবীর সাহাবীরা এই আদবে যারা চলে তাদের নাম ঈমানদার। আমার নবী বলেছে, আমার আল্লাহ বলেছে, ওই সাহাবীদের মতো ঈমান আনতে হবে, যার ঈমান সাহাবীদের মতো হবে তারাই জান্নাতি। আমরা খালি মুখে মুখে জান্নাত খুব যাইতে চাই, কিন্তু জান্নাতের খাওয়ার আমরা জোগাড় করতেছি না, জান্নাতের সামান আমরা জোগাড় করতেছি না। সাহাবী সামনের দিকে আগায় গেল, শুলিতে ঝুলবে। হঠাৎ করে ওই ইহুদির দুইটা সন্তান ওই জায়গায় উপস্থিত ছিলেন, যারা কেস করেছে, যারা বাদী, তারা কি করলেন, দাঁড়ায় গেলেন। আমিরুল মুমিনিনকে বললেন, আমিরুল মুমিনিন আপনি একটু নিষেধ করেন, আমাদের কথা আছে। আবার কি অভিযোগ করবা? তোমার বাবার প্রতিশোধের জন্য তোমরা কেস করেছো, তোমরা অভিযোগ করেছো, আমি রায় দিয়ে দিয়েছি, মৃত্যুদণ্ড কার্যকর হবে, আবার তোমাদের অভিযোগ কি? বলতেছে আমিরুল মুমিনিন, না না, আমাদের কোনো অভিযোগ না, একটা কথা বলতেছি, মুসলমানদের ঈমান যত শক্তিশালী হয়, নবীর প্রেমিকরা যত দামি হয়, এটা আমাদের জানা ছিল না, এটাই হচ্ছে আসল ধর্ম, আমরা তো ধর্ম বুঝি না। ও আমিরুল মুমিনিন, আমরা নিজেরাও দুই ভাই মুসলমান হতে চাই,
আর আমার বাবার অভিযোগটা আমরা উঠায় নিতে চাই। যদি উঠায় নিই তাহলে কি শাস্তি হবে? আমিরুল মুমিনিন বললেন, তোমার বাবার মৃত্যুদণ্ডের যে অভিযোগ করেছো এটা যদি উঠায় নাও তাহলে ওই সাহাবীর ফাঁসি হবে না, নাজাত পেয়ে যাবে। এই সুবহানাল্লাহ, এত আস্তে সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী আমিরুল মুমিনিন মুস্কি হাসি দিয়া বলতেছেন, তোমরা কালিমা পড়া মুসলমান হয়ে যাও। মুসলমান হয়ে গেল আদব দেখার কারণে। ওই দুইজন ইহুদি সন্তান বলতেছে, ও আমিরুল মুমিনিন, আমরা আশ্চর্য হয়ে গেলাম। সাহাবী পলায়ন করলেও করতে পারতো, কিন্তু পলায়ন করে নাই। এত দ্রুত তিনি চলে এসেছে, মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেছে। এমন কে পৃথিবীতে আছে যে মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার পরেই পলায়ন না করে সামনে শুলিতে ঝুলতে চায়? অতএব মনে রাখতে হবে, আমরাও ঈমান গ্রহণ করে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরবারটার নাম কি? সিস্তিয়া দরবার, না? সিস্তিয়া দরবার। আপনারা সিস্তিয়া বুঝেন? বুঝেন তো, নাইলে আইছেন কে? নিশ্চয় সিস্তিয়া বুঝেন। খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি অনুসরণ অনুকরণে যারা চলে তারা হচ্ছে সিস্তিয়া তরিকত করে। কথা ঠিক কিনা? খাজা বাবার পীর সাহেব ছিলেন উসমান হারুয়ানি রহমতুল্লাহি আলাইহি। একটু আগের থেকে না বুঝলে বোঝা যাবে না। উসমান হারুয়ানি রহমতুল্লাহি আলাইহি খাজা বাবার পীর ছিলেন। খাজা বাবা যখন তার কাছে ছোট্টবেলায় তার মা তার দিয়ে আসলেন, তিনি শিক্ষা গ্রহণ শুরু করে দিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন কোরআন পড়াতে শুরু করলেন, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি আলহামদু সূরা পাঠ করার পরে আলিফ লাম মিম এখান থেকে পাঠ করতে করতে 14 পারা পর্যন্ত এক টানে পড়ে ফেললেন। বলি সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহিকে তার পীর সাহেবের পক্ষ থেকে যেই উস্তাদ দেয়া হয়েছিল, ওই উস্তাদ দিয়ে জিজ্ঞেস করলেন, তুমি এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছো, কোথায় কিভাবে শিখলে? এত ছোট মানুষ। বলতেছে, আমার মা পেটের ভিতরে থাকতেই যখন আমাকে কোরআন তেলাওয়াত করতেন, আমার মা যখন ছোট্টবেলায় কোলের মধ্যে নিয়ে কোরআন তেলাওয়াত করতেন, আমি 14 পারা কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছি। এরপরে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহিকে নিয়ে একটু যখন বড় হয়ে গেল, একটা টুপলা বেঁধে নিয়ে উসমান হারুয়ানি রহমতুল্লাহি আলাইহি বলতেছিলেন, বাবা একটু মক্কা মদিনা সফর করা দরকার। বলতেছে, হুজুর গেলে তো ভালোই হয়। তেনার মাথার মধ্যে একটা ছোট্ট টুপলা, পায়ে স্যান্ডেল নাই, মরুভূমি দিয়ে হাঁটতে শুরু করেছে। কিছু দূর যাওয়ার পরে উসমান হারুয়ানি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, বেটা মঈনুদ্দিন, তোমার পায়ে কি তাপ লাগে না? বালুর তাপ লাগে না? বলতেছে, হুজুর এই তাপ তো একেবারে সামান্যতম তাপ। এটা যদি সহ্য করতে না পারি, যেদিন কিয়ামত হবে, মাথার উপরে সূর্য আসবে আর জমিনটা তামা হয়ে যাবে, এত তাপ লাগবে, ওই তাপ আমি গুনাহগার কেমনে সইব? ছোট্ট মানুষ, কত আবেগ ভরা কথা। এরপরে তিনি চলে গেলেন মক্কায়, বাইতুল্লাহ তাওয়াফ করলেন। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি বাইতুল্লাহর হাত দিয়া, কাবা ঘরে হাত দিয়া তিনি কি করতেছিলেন? বলতেছেন, কাবা রে, ও কাবা, আমি তো তোমাকে এই ঘর দেখতে আসি নাই, বলো না তোমার মালিক কোথায়? কাবার মালিক কোথায়? কত প্রেমিক ছিলেন তারা। কাবা তাওয়াফ করা হয়ে গেল, হুজুরের সাথে বিদায় নিয়া মদিনায় চলে গেলেন। প্রায় 350 থেকে 450 কিলো দূর। সেখানে যখন গেলেন, সবাই বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছে। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি
উসমান হারুয়ানিকে সঙ্গে করে আমার রসুলের রওজার পাশে বসে গেলেন। এখন তো এমন ঘিরা, ওই ঘিরার মধ্যে এখন আর রওজার ভিতরে কিছু দেখাও যায় না, কিন্তু আগে তো খোলামেলা ছিল। কথা বুঝতেছেন? ওহাবিদের তাপে এখন সব ঘিরা, আর ওখানে বেশি দাঁড়াতেও দেয় না। আমরা 19 সালে গিয়েছিলাম, আল্লাহ নিয়েছিল, কিন্তু বেশি দাঁড়াতে দেয় না, তাড়াতাড়ি ওখান থেকে সরায় দেয়। আপনি যে চোখে অশ্রু ভরা দুরুদ পড়ে একটু তাকায় দেখবেন, সময় দেয় না। উসমান হারুনি রহমতুল্লাহ আলাই আমার নবীর সাথে কথা বলতেছে। নবীর প্রেমিকরা নবীর সাথে কথা বললে নবী শুনে কি শুনে না? বিশ্বাস আছে? এখন তো নবী একদল বলতেছে মরে গেছে, পচে গেছে, গলে গেছে, হাড় হুড্ডি গুলা বাইরে নিয়ে যে মাটি দেওয়া দরকার। বলেন নাউজুবিল্লাহ। নবী কি মরে গেছে? জোরে বলেন। নবী আমার হায়াতুন নবী, জিন্দা নবী। হায়াতি খয়রুল লাকুম, গেলে যাক, ওয়া মামাতি খয়রুল লাকুম। হায়াতি খয়রুল লাকুম ওয়া মামাতি খয়রুল লাকুম। আমার রাসূল বলেছেন আমি জিন্দা থাকতে, তোমাদের সাথে থাকতে যেমন তোমাদের জন্য কল্যাণকর, আমি রওজায় গেছি তখনও এখনো তোমাদের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। উসমান হারুনি রহমতুল্লাহ আলাই তিনি কি করলেন? আমার রসুলকে সালাম দেয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কোনো কামাই করতে পারি নাই, জীবনে ধর্ম প্রচার করতে পারি নাই, কোনো কিছু আমার নাই, তবে আমি আপনার সামনে যেই ব্যক্তিকে নিয়ে এসেছি, এই মঈনুদ্দিনের মতো একটা যোগ্যতাবান ছাত্র আমি পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে মঈনুদ্দিনকে উপস্থিত করেছি। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়া মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কান্নায় বিভোর হয়ে পড়লেন। এক সময় তিনি আর্তনাদ করে কাঁদতে কাঁদতে ঘুম এসে গেছে, চক্ষু বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে স্বপ্ন যোগে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর জীবনে কোনোদিন এই মদিনা ছেড়ে কোথাও যাব না, আমাকে মদিনায় আমি সারা জীবন এখানেই থাকব। আমার নবী বললেন, ও মঈনুদ্দিন, না না, তোমার কাছে আমার হাজার হাজার উম্মতেরা মুসলমান হবে, এখানে থাকা যাবে না। ডাইরেক্ট বলে দিলেন, তুমি ইন্ডিয়ার জমিনে চলে যাও, ওই আনা সাগরের তীরে। সুবহানাল্লাহ। আপনারা যদি কোনোদিন যাওয়ার সুযোগ হয়, যারা গিয়েছেন আলহামদুলিল্লাহ, আনা সাগরের উপরে একটা ছোট্ট পাহাড়, ওই টিলার উপরে একদল জামাত নিয়া মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আমার নবীর অনুমতি ক্রমে ধর্ম প্রচার করার জন্য 40 দিন পাতা, 40 দিন ফল খেয়ে, গাছের ফলমূল খেয়েছিলেন, রান্না করা কোনো জিনিস তিনি খাইতে পান নাই। পৃথ্বীরাজ ওই সময় ক্ষমতাবান। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওখানে অবস্থান করতে লাগলেন। হিন্দুরা দেখল কোথা থেকে একটা দরবেশ এসেছে। দরবেশ, তারা দরবেশকে বড় ভালোবাসে, দেখতে এত সুন্দর, সোনার টুকরা চেহারা। আসার পরে মুসলমান হতে শুরু করে দিল, এত পরিমাণ মুসলমান হতে শুরু করে দিল। পৃথ্বীরাজ চিন্তা করতেছে, এভাবে হিন্দুরা যদি মুসলমান হয়ে যায় আমার আর ক্ষমতা টিকবে না। এই জন্য একটা কাজ করলেন, বললেন মঈনুদ্দিনকে ধরে নিয়ে আসো আর আনা সাগরের পানি বন্ধ করে দাও। কয়েকটা সাগরের পানি জীবনেও শুকাবে না, তার মধ্যে একটা আনা সাগরের পানি আর কোনোদিন শুকাবে না। বলি সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বরকে যেই কূপের মধ্যে ফেলা হয়েছিল, ওই কূপের পানি আর কোনোদিন শুকাবে না। জমজম কূপের পানি কোনোদিন শুকাবে না। কোটি কোটি লিটার মানুষ নিয়ে যায়, বিভিন্ন দেশে পাট চলে যাচ্ছে খাওয়ারের জন্য, কিন্তু ওই কূপের পানি কোনোদিন শুকাবে না। বলি সুবহানাল্লাহ। আনা সাগরের তীরের পানি বন্ধ করে দিল। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি জায়নামাজ পেতে সেজদা করলেন, আল্লাহকে বলতেছেন, আল্লাহ, আমি তো মুসলমান হিসাবে আমার নবীর দায়িত্ব পালনের জন্য, আপনার ধর্ম প্রচার করার জন্য এসেছি। মুসলমানরা যদি আনা সাগরের পানি না পায়,
তাহলে অমুসলিমরা ভোগ করবে, এটা হইতে পারে না। আমি মঈনুদ্দিন চাই পানিটা তুমি শুকায়া দাও। আল্লাহর কদমে সেজদা দিয়ে আল্লাহর কাছে বললেন, আমরা সেজদাকে অপছন্দ করি, নামাজ আমরা পড়তে চাই না। অনেক পীরকে দেখেছি নামাজ পড়ে না। আমাদের দেশের পীরের যে সরাদ, আর পীর দি বেড়া দিয়া যায় জানেন, মুরিদের থেকে পীর মেলা। কিন্তু পীরের অবস্থা কি? আমি লেখাপড়া করতাম আপনার ওই শামসুল উলুম মাদ্রাসার পাশে, সেউড়িয়ায়, লালনের ওই জায়গায় পাশে, এই 1 কিলোর ভিতরেই কিন্তু লালনের আঁকড়া। তা আমি যাই জিজ্ঞাসা করতেছি, চাচা এত সুন্দর চেহারা, দাঁড়িয়েও তো খুব, এই সামনের মুসের এই সোজা সব হলুদ কে? বলছে বুঝবি নি, ধুইতে হলুদ হয়ে গেছে। কি খায়? গাঁজা খায়, একদম হলুদ বানা ফেলেছে। ইলাহি আল মিন গো আল্লাহ বাদশাহ আলম, ফানা তুমি ডুবায়া ভাসাইতে পারো, ভাষায় কিনার দাও কারো, হাত মারো রাখো মারো, তাইতে তোমায় ডাকি আমি। ইলাহি আল মিন গো আল্লাহ বাদশাহ আলম, ফানা তুমি। আমরা চাচা গান তো খুব সুন্দর গো, কিন্তু নামাজ পড়ো না যে? বলছে নামাজ লাগে না, নামাজ লাগে না, আমরা মারিফত চর্চা করি। আমি বললাম মারিফতের একজন আলেমের নাম বলো, একজন পীরের নাম বলো। কাদরিয়া তরিকতের মাশায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নামাজ পড়ছে কি পড়েন নাই? জোরে বলতে হবে। তার বাবা ওলি ছিলেন আবু সালেহ মুসা জঙ্গি, ওই বাগদাদ নগরীর শহরের বড় মসজিদের ইমাম ছিল। ছিল কি ছিল না? মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি নামাজ পড়ছে কি পড়ে নাই? উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি নামাজ পড়ছে কি পড়ে নাই? উসমান হারুনির পীর শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাইহি সিরাজগঞ্জের মহিষ লুটি, ও জায়গা আমরা অনেকবার জিয়ারত করেছি এই সিরাজগঞ্জে। সেখানেও আপনি যাই দেখবেন কত সুন্দর তারা নামাজ কালাম, এত সুন্দর। সেখানে আমি ইন্ডিয়ার জমিনে 13 দিন সফর করেছি। মুজাদ্দিদ আল-ফেসানির মাজারে, কুতুবউদ্দিন বক্তের কাকির মাজারে, এবার বিভিন্ন জায়গায় মাজারগুলো জিয়ারত করেছি। প্রত্যেক মাজারের মধ্যে 3-4টা করে মসজিদ আছে, সব জায়গায় জামাতে নামাজ হয়। আর আমরা বলি না না মারিফত চর্চা করি, নামাজ পড়া লাগবে না, বলি নাউজুবিল্লাহ। নামাজ যারা পড়ে না তাদের মধ্যে ঈমান নাই, ঈমানের পরিচয় নামাজ বহন করে। আমার নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য কি? আমার রাসূল বললেন, যারা নামাজ পড়ে না তারা বেঈমান। কেমন? আল কুফরু আল আব্দু বাইনাল কুফরি ওয়া তারকুস সালাহ, যারা নামাজ ছেড়ে দেয় তারা মুনাফিক, তারা ঈমানদার না। কারণ এই পৃথিবীর জমিনে আযান যখন হয়, আপনার বন্ধু একজন হিন্দু থাকতে পারে, অমুসলিম থাকতে পারে, পারে কি পারে না? সে নামাজে প্রস্তুতি নিবে না, আপনাকে নামাজের প্রস্তুতি নেওয়া লাগবে। দাড়ি জুব্বা টুপিতে প্রমাণ করে না মুসলমান, নামাজেই প্রমাণ করে তুমি ঈমানদার। আপনি দাড়ি যদি বেশি বড় দেখতে যান, পাঞ্জাবে যান, শিখের এই পা ডামায় গেছে, এক একজনের দাড়ি সব বেঁধে রেখেছে, চুল বড় বড়। রবীন্দ্রনাথের দাড়ি ছিল কি ছিল না? কত জনের এরকম দাঁড়িয়ে আছে। আপনি মনে করবেন না এটা ইমানদারের চিহ্ন। আপনারে মনে রাখতে হবে, নামাজ হচ্ছে একমাত্র ইমানদার আর বেঈমান চিনার একমাত্র আলামত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, বান্দা আমি তো তোমার সাথে আছি,
আমি তোমার সাথে আছি, তুমি কি অনুভব করো? ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, ওহুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা আমি তোমার সাথে আছি, তুমি কি কোনোদিন খেয়াল করে দেখো? সমুদ্রের কিনারে বসে জল বিনে চাত কি মল, হায়রে বিধি ওরে বিধি, মোর কপালে ইহাই ছিল। চাতক পাখির মতো তাকায় আছেন আপনি, আল্লাহকে ভাবতেছেন না, চিনতেছেন না। আল্লাহ আপনার বডির মধ্যে আছে, আপনার কলবের মধ্যে আছে। মুমিনের কলব আল্লাহর আরশ, বলি সুবহানাল্লাহ। কিন্তু আপনি কলবটারে কোনোদিন খেয়াল করেছেন? কলবটাকে কোনোদিন কি জিজ্ঞাসা করেছেন? কলবের মধ্যে আপনি কি ঈমান বসাইছেন? কলবের মধ্যে ঈমান রাখার জায়গা বান্দার কলব। আপনার কলবের ভিতরে যখন ঈমান বসে যাবে, আপনি তখন নবী চিনার জন্য মাতোয়ারা হয়ে যাবেন। নবীর পরে আপনার আলাদা ভক্তি শ্রদ্ধাবোধ থাকতে হবে। নবীকে যেন তেন মনে করলে আপনি ঈমান আপনার থাকবে না। আমি আমার নবীর প্রেমিক মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির গল্প বলতেছিলাম, ইতিহাস বলতেছিলাম। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি জায়নামাজে সেজদা দিয়া আল্লাহর সাথে কানেকশন লাগালেন। আল্লাহ ইলহামের মধ্যে জানায় দিল, ধর্ম আমি আল্লাহ প্রচার করার জন্য তোমারে পাঠাইছে আমার নবী, খবরদার চিন্তা করো না। তুমি বলেছো আনা সাগরের পানি এখনই শুকায়া যাবে। আনা সাগর থেকে একটা খাদেমকে বললেন, খাদেম এই মালোর মধ্যে একটু পানি নিয়ে এসো। মালই মানে একটা ছোট্ট পাত্র বা মালই যেটাই বলেন। চলে গেল। পুলিশেরা 144 ধারা জারি করে ঘিরে রেখেছে। বলতেছে তোমরা তো পানি নিতে দিবা না, এইটুক পানি চাইছে আমার হুজুর, একটু দাও। বলতেছে আসলে দরবেশরা পাগল হয়, এদের বুদ্ধি শুদ্ধি কিছু থাকে না। এই লুটার পানি, এই মালর পানিতে না হবে খাওয়া, না হবে গোসল, না হবে অজু, এটুক পানি কি করবে? ওরা তো বুঝতে পারতেছে না দই বানাতে বীজ লাগে। কি বলে লাগে কি লাগে না? দই বানাতে বীজ লাগে। 10টার ভিতরে এরপরে কি করলেন? পানিটা তুলে নিয়ে আসলেন, একটা কোনায় রাখলেন। রাখার পরে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি বললেন, বাবা চিন্তা করো না, সব আমার আল্লাহ ব্যবস্থা করবে। কে ব্যবস্থা করবে বলেন? আমার আল্লাহ ব্যবস্থা করবে। যাদের ঈমান কলবের মধ্যে থাকে তারা অন্য কারোর উপরে তাওয়াক্কুল করে না, তাওয়াক্কুল করে আমার আল্লাহর উপরে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহর নিদর্শন, যখনই সে তেলাওয়াত করবে, কোরআনুল কারীমের আয়াত পড়বে, যখন তার ভয়ের কি হবে, তার কলবের মধ্যে একটা কম্পন তৈরি হবে, তার ঝালঝালা তৈরি হবে, তখন আপনি বুঝতে পারবেন আপনি ঈমানদার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন ঝালঝালা তৈরি হয়ে যায় আমি আল্লাহ তাদের ঈমানকে বাড়ায় দিই। যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর ওই বান্দা তাওয়াক্কুল করে আল্লাহর উপরে। সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতি বললেন, একটু অপেক্ষা করো। আনা সাগরের পানি শুকায় গেল। পৃথ্বীরাজ তার কাছে সংবাদ গেল। পুলিশেরা চলে গেল, যায় বলতেছে হুজুর পানি নাই, কি পাহারা করব? এক ফুটা পানি নাই। শুধু পানি না, মায়ের বুকের স্তনের দুধ পর্যন্ত শুকায় গিয়েছে, গরু ছাগলের উলানের দুধ শুকায় গিয়েছে, সব মরতে শুরু হয়ে গেল। পৃথ্বীরাজ অর্ডার দিয়ে দিলেন, যাও ওই দরবেশকে মৌলবীকে ধরে নিয়ে আসো। মৌলবীদের পরে এত রাগ, এখনো ধরে নিয়ে জেলখানায় পুরতেছে কি পুরে না বলেন? মৌলবীদের পরে খুব রাগ, ধরে নিয়ে আসো। পৃথ্বীরাজ অর্ডার দিয়া দিল। এবার সর্বপ্রথম পুলিশ বাহিনী গেল, সোনার টুকরা চেহারা নিয়ে বসে আছে, এত আদব। পুলিশ যখন হ্যান্ডকাপ নিয়ে আসতেছে, বলতেছেন বেটা একটু বসো। বসে পড়েছে, মাটি তাদেরকে পাকড়াও করেছে।
মাটি ধরে রাখছে আর উঠে না, বসে আছে ওরা, কথা নাই বার্তা নাই, বসে আছে। আবার কিছুক্ষণ পর আর এক দল, র্যাব, কুবরা, সুগরা, সব দল হ্যান্ডকাপ নিয়ে আসতেছে, দুই কাতার দিয়ে বসে আছে, কেউ তারে পাকড়াও করতে পারে নাই। হঠাৎ করে তিনি চিন্তা করলেন কারোর দ্বারা হবে না, আমি পৃথ্বীরাজ নিজেই চলে যাব। পৃথ্বীরাজ কি করলেন, সেনাবাহিনীর প্রধান দেহরক্ষী যিনি থাকেন তাকে সঙ্গে করে নিয়ে দরবেশকে ধরার জন্য মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে আনার জন্য যাচ্ছে। যাওয়ার সময় মা এইভাবে বাধা দিয়া বলতেছে, পৃথ্বীরাজ শোনো বেটা, তুমি মানুষ চেনো না, দরবেশদের ইতিহাস জানো না, ওরা আমার সৃষ্টিকর্তার সাথে যার লাইন তাকে পৃথিবীর কেউ পাকড়াও করতে পারে না। সুবহানাল্লাহ। কাদের কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, কার শয়তানি কুনি নামাত ওলি বর ওলিহি লানাতাস্তাই বর ওলি। ওলিয়া উলিয়াদের কারিশমা কার দান? জোরে বলেন কার দান? আমার আল্লাহ রব্বুল আলামিন ওলিয়া উলিয়াদেরকে ইলহাম পাঠায়, কাশফের মাধ্যমে তাদেরকে জানা দেয়। এবার মায়ের কথা শুনলেন কিন্তু চলে গেল। যাওয়ার পরে সামনে দাঁড়া বলতেছেন, পারলে ক্ষমা চেয়ে নাও, সারা জীবন চেষ্টা করলেও আনা সাগরের পানি ফেরত আনতে পারবা না। দরবেশ যদি বেজার হয় তাহলে কোনো লাভ হবে না। পৃথ্বীরাজ চলে গেলেন। যাওয়ার পরে দূর থেকে সালাম দিয়া বলতেছেন, হুজুর আমারে ক্ষমা করে দিবেন। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি জায়নামাজে সেজদা দিয়া আমার আল্লাহ রব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ তোমার নবী উদার ছিল, তুমি নিজে উদার, তুমি রহমতের মালিক আর রহমতের ভাণ্ড দান করেছো আমার হাবিবকে। ওই জায়গা থেকে ওলিরা উদার হয়। এলাকার মধ্যে সব আস্তে আস্তে পশু পাখিগুলো মারা যাচ্ছে পানির অভাবে। আয় আল্লাহ আমি ক্ষমা করে দিলাম, তুমিও ক্ষমা করে দিও। চলে আসলেন পৃথ্বীরাজ। সামনে আসার পরে সবাইকে জিজ্ঞাসা করতেছে, তোমরা কেন হ্যান্ডকাপ পরাও না? বলে আমাদের মাটি আমাদের হ্যান্ডকাপ পরায় ধরে রাখছে, আমরা তো উঠতে পারি নাই। এই কথা বললেন। আমি সংক্ষেপ করি, সময় যেহেতু আমার বেঁধে দেওয়া হয়েছে 10টা পর্যন্ত, আর বেশি সময় নাই, অল্প সময় আমি ছোট্ট কথাগুলো আপনাদের শোনা যায়। আল্লাহর ওলি কি করলেন, ক্ষমা করে দিলেন। সবাই ঝেড়ে ঝেড়ে উঠে পড়লেন। এরপরে বললেন, তোমরা চলে যাও, আনা সাগরের পানি এক্ষুনি চলে আসবে। ওই মালোর পানিটা খাদেমকে বললেন ওর ভিতরে ফেলে দিয়ে আসো। নদীর নিচে নামলেন। পানিটা যখন ঢেলে দিলেন, আমার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আনা সাগরের পানি চতুর্দিক থেকে কয়েক মিনিটের মধ্যে আগের মতো পূর্ণ হয়ে গেল। সেই নবীর উম্মতের আদর্শ আমাদের মধ্যে কি আছে নাকি? পীর সাজি সাজি বসে আছে, কোনো খোঁজ খবর নাই। মুরিদদের কোনো খোঁজ খবর নাই। আমরা এমন মুরিদ আমাদের কাছে আসে, শোনেন দুঃখের কাহিনী আর কি বলবো। ওই মুরিদ হতে যায়, মুরিদরা যায় পীরের কাছে, যায় বলে, হুজুর আমরা তো বায়াত গ্রহণ করতে আসছি। বলে, বাবা বায়াত গ্রহণ করতে হলে তোমরা কি নামাজ পড়ো? বলছে না, নামাজ পড়িনি। বলে, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, রমজানের রোজা রাখা লাগবে, সম্পদ থাকলে জাকাত দেওয়া লাগবে, হজ করা লাগবে। বলে, এই কারণে আপনার কাছে এত দূরে আমরা আইছি। এটাই যদি করব, আমার মসজিদের ইমাম আছে, আমার কত বংশের মধ্যে কত বড় বড় আলেম আছে, ওর কাছে আমি যাইনি, আপনার কাছে আসছি নামাজ পড়বো না বলি। এত দূর পথ পাড়ি দিয়েছি বায়াত হতে, আপনি ওইটাই যদি হয়তো আমার গায়ে কি হুজুরে কম আছে নাকি? তার মানে ওর নামাজ না পড়ার জন্য গিয়েছে। আশ্চর্য হবেন, অনেক পীর জীবনে দেখেছি। আমি ছোট মানুষ, গল্পও করেছি ঘন্টার পর ঘন্টা। শেষের কথা সে আমারে বলেছে, জাকিরদের নামাজ লাগে না। বলি নাউজুবিল্লাহ। এই কথা বললে কোনো মুরিদ নামাজ পড়বে নাকি? খবরদার খবরদার, পীরদের ওলিয়া উলিয়াদের বদনাম করবেন না। আপনি যদি চেষ্টা না করেন, আপনি যদি নামাজ না পড়েন, এই আঘাতগুলো ওলিয়া উলিয়াদের গায়ে ছুড়ে পড়ে। ওখান থেকে উলিয়া উলিয়ারা যদি বেজার হয়, আমার নবী পর্যন্ত বেজার হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য নবীর প্রেমিক হতে হবে, নবীর আশেক হতে হবে,
নবীকে আপনি পাইতে হলে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, নামাজ পড়বেন, এশার নামাজ পড়ে বিছানায় যখন ঘুমাতে যাবেন আপনি দুরূদ পাঠ করবেন, দেখবেন দুরূদ পড়বেন আর নিয়ত করবেন, আয় আল্লাহ আমি কিছুই চাই না, আমার হাবিবকে একটা নজর স্বপ্ন যোগে দিদার চাই। আপনি যদি নিয়ত করে চলতে থাকেন, এভাবে পড়তেই থাকেন, আপনার ভাঙ্গা ঘরে আমার নবীর দিদার একদিন হয়ে যাবে। পাইলে নিরালাই নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী দয়ার নবী, আমার নবী মায়ার নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী মায়ার নবী, দয়া করে থাইকো নবী হাসরের বেলায়, দয়া করে থাইকো নবী হাসরের বেলায়। পাইলে নিরালাই নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই। পাইলে নিরালাই নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ইয়া নবীজি দয়ার নজরে তাকায় কঠিন হাসরে, ইয়া নবীজি দয়ার নজরে তাকায় কঠিন হাসরে। শাফিউল মুযনিবিন নবী, শাফিউল মুযনিবিন নবী, কঠিন হাসরের বেলায় পাইলে নিরালাই নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়। পাইলে নিরালাই নবী, পাইলে নিরালাই, পাইলে আমার নবী বিশ্ব নবী তুলনা যার নাই, সেই নবীকে দাঁড়া মোরা সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবীদের সম্রাট সাজিয়া নবী আসিলেন এ ধরাই নামিয়া, উম্মত রে এতিম বানায়া নবী ঘুমালেন সোনার মদিনায়। নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ওগো দয়ার নবী, ও আমার মায়ার নবী, আরশ কাবা মদিনা, ফরশ কাবা মদিনা, কাবে কাবা মদিনা, জান্নাতুল মাওয়া মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমাকে সময় দেওয়া হয়েছে 10টা পর্যন্ত, এখনো 5 মিনিট আছে। আমি গুনাহগার, দরবার ছোট হতে পারে, বরকত তো বড়ও হতে পারে। কি বলেন? ছোট দেখে ঘৃণা করার কোনো সুযোগ নাই। কোথায় কি হয় সেটা আমার আল্লাহ ভালো জানেন। আপনি মনে করবেন না যে আমার গায়ে ভালো পোশাক, আমি খুব দামি, শর্ট পরা লোক খারাপ, এরা মনে করার সুযোগ। সব আবাদই আল্লাহ করেছে। কথা বুঝতেছেন? মানুষের মাঝে না ঢুকলে বোঝা যাবে না। এজন্য দরবারে এসেছি দোয়া নিতে, দোয়া দিতে। কথা বোঝেন? এজন্য দোয়া নিতে এসেছি। ফায়জের দরকার আছে না নাই? এজন্য আপনারা যারা চিশতিয়া তরিকত করেন, কাদরিয়া করেন, মুজাদ্দিদিয়া করেন, নকশবন্দিয়া, যে তরিকত করেন না কেন, আমার কথা হচ্ছে শরীয়ত মেনে চলবেন, যাতে ওলিয়া উলিয়াদের বদনাম না হয়। ওলিয়া উলিয়ারা যদি বেজার হয়, আপনি যতই আন্ডি সান্ডি করেন কোনো লাভ হবে না, আপনি ধরা পড়ে যাবেন। এজন্য ওলিয়া উলিয়াদের ভক্তি শ্রদ্ধা রেখে আল্লাহ পাক যেন দরবারগুলোকে কবুল করেন। সকলে বলে আমিন। আমি একটু ছোট্ট পরিসরে দোয়া করে যিনি আসবেন পীর সাহেব হুজুর, তিনি আপনাদের সামনে কথা বলবেন। একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ করিয়া দাও গো আল্লাহ মোদের গুনাহ। এত গুনাহ করছি মাবুদ গোপনে, মাফ করিয়া দাও গো আল্লাহ নিজ গুণে। গুনার গাঠি মাথায় লইয়া জমিনের উপর আসমানের নিচে আল্লাহ তারা গুনিয়া হিসনা পাড়া চিশতিয়া দরবার শরীফের মধ্যে বসেছি। আলেম ওলামাদের নিয়া, মুরব্বীদের নিয়া, যুবকদের নিয়া, কচিকাচা মাসুম বাচ্চাদের নিয়া, পর্দার অন্তর আড়ালের মা বোনদের নিয়ে হাত উঠিয়েছে। আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিলখানা কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, যার নেকি দান করে থাকো সোনার মদিনায় তোমার বন্ধুর রওজায় পৌঁছিয়ে দাও। তোমার হাবিবের আহলে বাইত তামাম সাহাবা, তামাম নবী, গাউস, কুতুব, কালমা পড়নালা মুসলমান নরনারী যে যেখানে ঘুমাচ্ছে আল্লাহ তামাম কবরে কবরে সবগুলো পৌঁছে দাও। ও আল্লাহ, আমরা যারা বসেছি আমাদের অনেকেরই মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র পরিজন, নাতি নৎকার যেই যেখানে ঘুমাচ্ছে আল্লাহ তামাম কবরে কবরে সবগুলো পৌঁছে দাও। রব্বুল আলামিন, বিশেষ করে খাজা বাবা রহমতুল্লাহ আলাই, আয় আল্লাহ 3 দিন ছিলাম ওই মাজারের মধ্যে, পাশে ছিলাম, 3 দিন ছিলাম। আল্লাহ বড় মায়া তোমার ওলির মধ্যে রয়েছে। আল্লাহ খাজা বাবার, আল্লাহ ওলিয়া উলিয়াদের ফায়জাত আমাদের কলবের মধ্যে দান করে দিও। আল্লাহ ইমানের নূর দান করে দিও। তোমার হাবিবের আল্লাহ নূরগুলো আমাদের দিলের মধ্যে দান করে দিও। রব্বুল আলামিন, এই চিশতিয়া তরিকতের যারা আছে আল্লাহ সকলকে কবুল করে নিও। এই মাহফিলখানা কবুল করে নিও। যারা আয়োজন করেছে, সারাদিন ধরে কত ব্যস্ততা, কয়েকদিন ধরে খালি ফোন করে আর খোঁজ খবর নেয়। রব্বুল আলামিন, যারা এই ব্যস্ততা দুনিয়ার জমিনে করতেছে, হাসরের মাঠে উত্তম জাযা দিয়ে ধন্য করে দিও আল্লাহ। আয় আল্লাহ, যা কিছু আয়োজন তুমি কবুল করে নিও। এর থেকে বড় সড়ো করে আল্লাহ নবীর প্রেমিকদেরকে, নবীর আশিকদেরকে দুরুদের বাগান সাজানোর সুযোগ করে দিও। আয় আল্লাহ, আমি গুনাহগার, যে কয়টা কথা বলেছি, আমার আগে যারা বলেছে, আমার পরে মাওলানা সাহেব, আল্লাহ পীর মাশায়েখগণ যারা কথা বলবে, সকলের কথাগুলো তুমি কবুল করে নিও আল্লাহ।
হাসরের মাঠ যেদিন কায়েম হবে, মুসিবতের সময় এই মাহফিলগুলোর ওছিলায় আমাদের মাফ করে দিও রব্বাল আলামিন। আয় আল্লাহ, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, মুসিবতের সময় এই কোরআনের কথাগুলো আমাদেরকে আল্লাহ এর ওসিলায় মাফ করে দিও রব্বাল আলামিন। আমাদের সকলকে কবুল করে নাও, হায়াতের তৈয়বা দান করে দাও, রোগ শোক বিমার ব্যাধির থেকে বাঁচায় দাও, শেফা কামেলা আজলা দান করে দাও। এই মাহফিল কানা কবুল আর মঞ্জুর করে নাও। সবাই পড়ি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মৃত্যুর সময় তোমার নবীজির মধুর কালিমা, দাঁত ভাঙা কালিমা, ঈমানের কালিমা আমাদের জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বিদায় নিচ্ছি। আপনারা যদি কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমাকে মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আমল করার সুযোগ করেন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন।